দিলাম। তুমি এখানে কিতা কিতা হইলাম দেখা যায় ওই যে শাক সবজি লাগাইলাম কিতা লাগিয়ে লাগাইছি এমনি আম্মা আমরা উপরে নারাজ ওই ইটা তুই লাগাই খাম খাজ করি ইটা দেখলে খুশি হইব সিদিনকে কইতাম যে যে নাগামুচো গাছে মরিচ ধরছে না আমি যে ফুল দিছে গো মরিচ ধরবো আম্মা মনে হয় না নি আমরা উপরে কোনোদিনও খুশি হইতাম না। খুশি কি লইবা খুশি হইতো ওই ওর মতো কোনো খাম করছো নি সকাল থেকে কিচ্ছু খাইলা না। কিলা খাইবা কেনে খাইতা বিয়া কয় বছর হয়েছে তুমি কো ইনচা বিচারা কে মাতিও কয় বছর হয়েছে বিয়ার 7-7টা বছর বাঞ্চে ফুয়ারে ফুরিন্তরে কেনে বিয়া দিন নাতিরা মুখ দেখা লাগে এখানে আমার দোষ কিতা কও এখানে আমার দুষ্টা কিতা আমার দুষ্টা কিতা তুমি আমার কো আমারও দোষ আমি কইছি নি তোমার দোষ আল্লাহ দিলা নাই কেন আমরা খবরদার খবরদার আমরা মানুষের ওই এক দোষ তুমি কিছু হইলো আল্লাহ হতা করছো আল্লাহ হতা করছো লগা লগ আল্লাহর উপরে দোষ দিলাও ইয়াল্লা 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 মারতে মারতে ও কিতা মাতলাই আমি কইছি নি আল্লাহর দোষ মাথা ঠিক নাই কিতাতেই কিতা মাত্রাম আর মাতমু না নি কেন বা মারতাম না 2 দিন বাদে দিতাম পাগল হয়ে যাবো আমি ও ব্যাপারটা নিয়া এখন কিতা করতাম আমারে কিছু খাওয়াইতাই না নি আম্মার সামনে গেলতাম কিতা কইবা আর হো আম্মা খাইলাও তাই উত্তরটা কিলা দিবা কিতা দিতা পারো তুমি কোথায় হ্যাঁ আশপাশ মানছি যখন শুনবো ব্যাপারটা কিতা কইব কইব ই বাড়িতে কোনো বংশবার্তি চলতো না শেষ এরে শুনো আমার লগে চিনলে এবার তুমি পড়ে গেছিলে আমার কিছু খাওয়া কিচ্ছু বাবা আটো 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 কতদিন বুঝে যাকা পাইবা ও যে তুমি রাগটা কইয়া বললে কার উপরে তুমি রাগ করলে তোমার রাগটা করা হইল সেটা তুমি খাই দেয় না ভাত বলতে আমার জানি এখন না খাইতাম না ওটা কথা মা তৈল না তুমি না খাইলে আমি খাইব কি লাগার করছে তুমি খাইতে না কেন তোমার কেউ না করে নি খাইতে না তুমি খাই দেয় না আমি খাইব কি লাগার কি একবারে আল্লাহ দেখাই দেয় তুমি খাই দেয় না আমি খাইমু কি লাগা আর মনে হয় খাও না আচ্ছা তুমি যে রাগ করায় তুমি রাগটা খার উপরে করায় আমার বুঝো আমার কপালের উপরে করতাম আমার কপালের কি কেন কোনো মানুষের রাগ আছে এটা আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ যেটা না নাতি নসার মুখ দেখায় না আমরা বন্ধায় চিন্তা করতাম খালি আল্লাহর হুকুম না আল্লাহর ওজন তোমার নাই হুঁসতে আমার কি দোষ বুঝছো নি আল্লাহর হুকুম প্রচেষ্টা থাকতইব বংশ আওলাদের মাঝে থাকতইব এগুলা ই যে বিষয় ই বিষয়েও আল্লাহর হুকুম ছাড়া প্রচেষ্টা করিয়া কি তৈব আমার তো বুঝেল না তোমার বুঝে ধরতো নাই তুমি ওইলাই বেবুজদার বুঝিয়া না বুঝার বান করতাই নেওয়া এর লাগে তুমি রাগ করে ওই চারটাই না পৌঁছাই তোমার কেন রাগ করার চিন্তা আছে আমার রাগ করার চিন্তা নাই আমার রাগ করার চিন্তা নাই গড়টা কি বাড়াইতাম পারি না যে না এ খানাখানি দেখলেও করে ওখান তো মাইনসে শুরু করেছে আমার পরে আট পুরা কোয়া জিজ্ঞা করতে না ঠেঙ্গর পাইছে ওটা করে মগ্ন ভাড়া দিয়া আইরে বাবা তো না কইলাই না আল্লাহর দুনিয়ায় আল্লাহ কত জাতে বেজাতে মানুষ সৃষ্টি করছে নানান ধরনের মানুষ নানান জাতের মানুষ মাইনসে বুদা মাতেন না জিগান গটের ওখানেও মাইনসে মাতের বুঝছনি এর কারণে বংশ চাইয়া আনা লাগে ওইটা নিচানতে আনলো হয় না আচ্ছা মানুষে মাতিলে তো মানুষের কানে কথা কান দিও না তোলে তো কল্লা দিয়াইও খানো তুলা দিয়ে রাখি দিব মনে বুঝছনি মাইনসে মাতবো আর আমি তুলা খানো আর আগে ডিফা দিয়ে রাখবো কিতা করবাই তখন পৌঁছায় কিচ্ছু করা লাগতো না তুমি আমার লগে খামুকা মাতিও না কইলাম এমনি মন মিজাজ পালা না তুমি আর মাতি আমার মন মিজাজ খারাপ করবে না মন মিজাজ তো তুমি তোমার রাখলে তুমি খারাপ হয়ে যাবো তোমার কাছে অবলতা আম্মা আও খাইলে কোন রে বা তুই আমার আম্মা আম্মা ডাকিস না কইলাম আব্বা আমি তান্ডা আম্মারা কিনা হারে রাখতাম বা ওই তোমার লাগি মা ডাকতো না নি এটা কিতা করো ব্যবহার দেখা হওয়ার লাগে আমি বুঝা বুঝছো ওটা এমন কিতা আমি কই দিয়েছি হ্যাঁ এমন কিতা কই দিয়েছি ফের কথা তোমার পর নট করে যা আট পুরা ফুয়া আমার আম্মা ডাকার দরকার নাই ইয়া শেষ পর্যন্ত তুমিও ডাকরাই আমার ঘরে আটকুড়া আচ্ছা দুনিয়ায় মাইছো কর আর আমি কইলে সমস্যা কিতা তের লাগে তুমি মা হইয়া ডাকতাই ঘরে আটকুড়া খালি তোমার কারণে আমার বংশের বাতি চলে না আমার মা বাবার মন সবসময় খারাপ থাকে বুঝছো ও আম্মা আর রাগ করবো না আমি সপ্তাহ লই লইছি আইন খাই লিবা কইছে কমাই আর লেলানি মাত মারতে না আর তোমারও কইছি আমার খান্দা তাইয়া কুনলা তো নাক মারতাই না হরিয়াও বাউ গিয়া যাও আমি বুঝলাম না মাঝে যখন কইছেন খান্দা থাকতে তুমি খান্দা তাইয়া মা তুলতা দেয় খালি ওখান থেকে যেখান ফরমাইশ দিবা দূর থেকে কোন মতে দিবা দরকার আছে আমার দেওয়া লাগতো না রে বাবা আমি আগ দিয়া খাইবো না আমি তোমার মাত্র মাত্রাম তুমি আমার লাভ পাতা লাগতো না তুমি অত ইয়ো না আমার কাছে ভালো ইয়ো না আম্মা আমি তো ভালো হইলো তোমার ফুয়া খারাপ হইলো তোমার ফুয়া তুমি তার আমার ফেলাই যাবে জানে আম্মা বাট ঠান্ডা হয়ে যায় না খাইলি ভাই বাদ খাইবি আর শর্তে যদি তুই আমার শর্ত ত্রা দিওস
আচ্ছা মা কও শর্ত দিতে কও আমার শর্ত হইলো তুই আর খান বিয়া কর হুম হুঙ্গিতা ইয়ে ওটা কত মাথা তুই দিল না নিরাইতা কর নিরাইতা বউ সামনে মাত্রায় বউ আরো আনতায় ওটা কত মাথা তুই সমস্যা কি তখন তো বেটা ইতে 2 বিয়া 3 বিয়া করেন না আর আমার ফুয়ায় তো শোক করে করেন না আমার ফুয়া ওখন বাইক তো ইয়া করতে ওর কিতা তোমার মাথা বুঝু চাইছো না কিতা আমি কোনটা বুঝু চিন্তা করি পাইতাম বাবা কেসে কি চুপ থাক তাই কি চুপ থাক আলো করিস না আমার ও সাই সম্পদটা খেয়ে খাইতো কোন কষ্ট হইছে এ জালা তোমার ফুয়ারে কইতা না বড় আমার সামনে করতে না খাও তো ছেলেকে কাঁদতে তুই যা কেন তোর সাথে যা সব সামনে থেকে যা তেরা সব সামনে থেকে যা আলো সিল করে আলো সিকি ও দেখা নি ওয়াগি দেখা তাই তো ডাকছে তাই তো জানে তোর ভিতরে আর ভালো করে চিল্লাইও না মনে সুখ পাইছে কষ্ট হইছে দূর মাইলে নাও না আর সব সামনে থেকে হওয়ার ও যে বিশাল সম্পত্তি আমরা বানাইছি দেখে খাইতো বংশের প্রদীপ যদি চলে না আল্লাহ রাতে কিরা দিলে তুই এই আল্লাহ কইছেন চোখে দেখি আতা এর কারণে তো কইরা বেশি সব তুমি তো দেখা দিলে দেখি তুই চোখ দিয়ে দেখে আইছো না মাইলে না ওরা উল্টা পাল্টা মাথুন অফিসটা তেরা আবার যে আমি তাই তো জায়গায় কান্দে যাওয়ার কথারে বাবা কোন আমি কইতা পারতাম তোমার মারে জিকা না বা মাঝিরে খাওয়া যেত না মাঝিরে কইলে কইবা বউয়ে আমার এখন খালা জাদু করে দিছে তোরে তো তোর বউয়ে খালা জাদু করছে খালা জাদু যে বেটিয়ে না করতো তে বিয়া করতো আজকে 7 বছর বাচ্চা কাচ্চা হয় না তোরে বিয়ার কথা কই তোর বউয়ে খানতো তুই খানতোস খারাপ ও শুনছেন বাবা তে খান মুনা নিগো 7টা বছরের সংসার বিষয় আমার বেশরম ফুয়া কেনে বিষয় মতো মনে ওই যে বেটি ওয়াগি আমি বিষয়ে বলে তাই তা বলবো না গো তাইও বিষয়ে বলবো ওইছে না বাবা ওইছে ইটা এখন কোন যুগ নাই তুমি যে বাবা আছো এ বাবা এখন চলে না মাও ইয়া প্রেম ভালোবাসে কিছু বুঝো না দেখ নাই তোমার ফুয়ারে কমার আরে বাবার কাছে যদি ধরো আব্বা খান দিন না জামা সব সাথে যা আব্বা তুই খান দিছিস কেন এই দুটো তোলা লাগিস আমার লগে আচ্ছা বা তোর এটা পাগলাই মাত মাতিস না এটা বন্ধ কর এরে তেরা একটা কথা তোরে সাফ করিয়া দে আমার মানে কান খুলিয়া শুনিয়া রাখ এবার যদি বেটির করে কোনো নাতিনসা না হইব তে আমি কিন্তু এ বেটি আর বাড়িতে আসতাম না তোর খাল লাগে তোরে সব বিদায় করবো ও শুনছেন বাবা ভাই কি তা গো ওখান থেকে চাপলঙ্গের ফাত্তর থেকে একটা সহ্য হয়ে গেলাই শক্ত দেখছো ভিতরে ফুল মাই যে কত বড় শক্ত মানুষ কখনো তুমি কেন দেখছো না আরে তো নি ফাত্তর থেকে আর কি তার উদ্ধারণ হবে আম্মা গো মাতিসা তেরা মাতিসা সব সামনে তাকি ওর তোরে দেখলে ওর গায়ে চলে যাই গো তাই উত্তর দিলে এখান থেকে যাই গিয়া তুই গিয়া করিয়া মরগি হলো যা আচ্ছা মা আনার কথা বলছে ওকে জন্য কই না এখান বিয়া কথা তুমি অতি লোক করবে নি সব তা কইলাম তেরা কাই ইয়ো বুঝদারি করবে ভিতরে তো ফুরা ছিল তুই মাইলে নে ওরা কিনালো আচ্ছা বলছি ফুয়া কথা লোক ইলাকাত মাইতো না ফুয়া মনের মাঝে কষ্ট পাইব তুমিও বুঝো না কিতা খালি মাতো সীমা ওকে ওকে করি বাবা ওইছে না তো দেখলে না ও ভাই মাইলে নে ও ভাই তোমার জুতা দিব একটা বাড়ি তোমারে দিতাম তুমি তো দেখ এ তো দেখো দেখো না আশা দরজা লাগাই না কিতা আমি তো পারতাম না তোমার তো লাগে তুমি যাও কেন খান্দে মরগি ও হলটি লবে তুমিও খান্দো সাত দোকানটা ই বেটি কে দরজা আশা এ বেটা পড়ছে নি বেটি এ বসাই বা বেটা তাল দেখিও বাবা তো দেখো না তো দেখো না এ তো দেখো কি বেটি আনছে তারা আর ও বেটি লাগি যেমন পাস এমন ফুয়া ও ফুয়া যদি শিক্ষা দিল তো পিছে নিতে বাবা সিলে যাবে মানে এ বেটি আমি রাখবো নি আমার বংশের বাক্তি চলে না ও বেটি আমি রাখবো জিন্দে গানিও না আমার ফুয়ারে দরকার লাগে আমি আবার বিয়া করাইব ফুয়াই না বিয়া করলে আমি জুড়ে করাইব হ্যালো ওয়ালাইকুম আসসালাম শাইলানি রেফুত ওই বাবা ভালো আছে ওই রেফুত ওই তোমার বাইকে ভালো আছে তুমি কিতা কর রাইতে আমার মনে হয় না রেফুত তোমার গোলা খান বড় বার লাগে তোমার মাথা তো ইলাখানে রেফুত ও মাই একটা কথা জিকার করি বাবা তোমার হরিয়ে তোমারে কিছু কইছো না ই ঠিক আছে রে ভূত তুমি কোনোদিন কইছো না তোমার হরিয়ে যে তোমার লগে বাদ ব্যবহার ও মাই আর একটা কথা জিকার করি দালান্দি তোমার কিছু কই না বাবার মনে শান্তি পান না তোমার মাত কথা একটু বার লাগে রে ভূতের লাই জিকার করি আচ্ছা রে ভূত
তুমি যখন কইরা না তার কইও না এক কাম করিও দামানরে লইয়া সময় হলে একবার আইও এখানে বেটারও তো খাম কিতা বুঝলাম না আচ্ছা রে মাই আচ্ছা আচ্ছা আই আব্বা। পাখার লোক মাত্রা ও তোমার বোন শালায় ফোন দিছি ও আচ্ছা তাই ভালো আছে নিতে বালা ওরে তো ফুট বালা আছে মাত কথা তো লাগেন না বালা থাকবো গিলা আব্বা সকলের তো একটা স্বাদ আলাদা আছে সকলের বংশের একটা বাত্তি জ্বলক ওই রে ভূত আমার ফুলের তো কোনো তার অভাব নাই ফুট আল্লাহ দিলে না এখন কিতা করবা খুব কইছে আব্বা ইতালে মন খারাপ করি না ও আমি তান্ডলিয়া ডাক্তারও দিলাম কি ডাক্তারও জি আব্বা এখানে বেটির কিন্তু হইছে আব্বা খাইবার সময় কইলাম না নিবা ও রে ভূত বাবার বয়স হইতে স্মরণ শক্তি কমে গেছে বালা ডাক্তার দেখাই রে ভূত আর আইবার সময় এক কাজ করিও কালা হুজুরে দি একটা ফু দেওয়াইয়া লইয়া আই ই কি থাকেন আব্বা আমরা ডাক্তার দেখান যাইরাম ডাক্তার যেহেতু দেখাইরাম তো হুজুরে দেখাইতাম কিটা লাগে আহা আব্বা যেহেতু কইছইন হুজুরে দেখাইলি মনে দেখাইলে অসুবিধা কিতা অসুবিধা আছে ডাক্তারি মোল্লা কি একলগে যদি দেখায় আর কোনো সমস্যা হয় তো দায়ভারটা খেয়ে দিব তুমি না না ঠিক আছে বৌমা তুমি হরে ভুল বুঝছো না এর আগরবার তো আমার নাতিকে 15 দিন থাকা সত্য দুনিয়ায় সেরিয়া গেল লাগি মানুষে কয় আকি উফরি টুফরিয়ে নাতিকু নিচে গে এর লাগে কইরাম আকিল মোল্লারে দি ভুই একটা দিলে ইলে আকিল এই ফুফরি থাকলে গেল ও বাটে কইছি রে ফুতন্য কিচ্ছু নাই আব্বাই তো ঠিকও কইরা ফুদে হইলে সমস্যা কি তুই তো করছেন আচ্ছা তো তুমি আর এই সম্বন্ধে আর মাইতো না যাও বেটিরে লইয়া যাও আর অফুত বালা ডাক্তার দেখাই আর ফুট টাকা পয়সা লাগলে বাবার কাছে আরো নো বুঝছো নি ও আব্বা ইতালে চিন্তা করিও না বালা ডাক্তারের কাছে দিলাম এফআরসিএস আচ্ছা আচ্ছা যাও চলো তি শুনো আমি কিন্তু কোনো মূল্য দেখাইতে আল্লাহ এই কথা কিতা ওখানে মাথা লাগে নিতা পরে ভাইবি চলো আচ্ছা বেটা ইমন বাদ দে বেটে যখন চাইরা না মুল্লাখি টুল্লাখি করাইতা তার অসুবিধা কিতা যাও ইয়া বালা ডাক্তার দেখাইয়া আর আইও আর তোমার তো যেটা বালা বুঝো ওটা করিও আর কি। আচ্ছা আব্বা ইতালে টেনশন না আইবার সময় দেখাই যাই মনে যাবা আচ্ছা তোমরা যেটা বালা বুঝো তুমি বাড়ি মুখে খেয়াল রাখো বাড়িয়া যাইও না বুঝছো নি আচ্ছা চিন্তা করিও না আটো আব্বা এরম যাও রে ফুট আল্লাহর হাওলা এ আল্লাহ আল্লাহ আমরা মুখ কান তিল্লা চাইছো আল্লাহ যিনি আমার ফুরি গুড়ি একটা দিক লাগ দিত ফুরি গুড়ি যিনি একটা বাচ্চা কাচ্চা দিলেই তো আল্লাহ তারও সংসারও শান্তি আইল অনেক দেখো কুয়াকু সারা দিন আছেও খালি অনো অনো ঘুরাঠি তারে কইসলাম ও যেন গা শিখছেন লাম্পালাম পয়সা ওগুন তোর আগা হাটিয়া দিত ইতার খবর নি হে এত ইতার খবর নাই তুমি অনন কই তো আমি একটা বোট টুকাইয়া বাড়াম না তোমাদের কেন আমারে গর্ত কইতে বারইয়া যাইতাম একবার বাজারও যাইতাম তো কইয়া যাইতাম না না তোমার কাছে তো বিদায় লইতাম তোমার টুকাইয়া পাই না অন্য দেখিও ভাই যে মাতো না যা মাতো কিতা না। কিতে একলা একলা মাতো কিতা লাগি তো কইরা আমারে হাই রে বাবা টুকাই মুনা নি একবার বারইয়া যাইতাম বাজারও যাইতাম তো তোমার কইয়া যাইতাম না নি কইয়া না গেলে আবার চিল্লাইবা বাজারও যাইতে কি না আমারে তুকা তুকি দরকার কিতা হ্যাঁ আল্লাহ মাবুদি ইয়ে জানিন যেমন তোমার লগে মাতাও যায় না আমি একটা জিনিস চিন্তা করি পাই না কোনটা মাতলেও লো কইয়া লো কোনটা মাতলাম লল করে লইলেই না নি কই ইনো কিতে একলা একলা চিল্লা আমি এনে কিতা চিল্লাই ও দেখোন আনি গাছ যেন গাছ শিখছেন লাম্পালাম পইছে তোমার ফুয়ারে কইছাম ওগুন তোর আগা কাটিয়া দিত ইতার খবর নাই হে আচ্ছা বাদ ইটা ইটা মারতো না ফুয়া গুতে এমনিও সিধা বিটা এটা তো তুমি জানো আরে রে উনো আমি যাইতাম বারইয়া বাজার বৌমা গুতা বেটি তো একটু চাপর মাঝে আছে এমনিও চাপর মাঝে রাখছে আর আল্লাহ যদি দেই না কোথায় বন্ধার কোনটা করার আছে তুমি এটা ব্যাপারে আর কোনটা মারতে উঠতো না এরে ইটা ব্যাপারে আমার লগে কোনো সাউন্ড জানো কোন সময় আর না শুনি আমি হ্যাঁ আমার লগে কোন সময় সাউন্ড করবে না কিতা করমু না করমু ইটা আমি বুঝিনি এর লাগে তো তোমার লগে মাতিও না আমি আমার লগে মাথার দরকার নাই কিতা লাই মাথায় আচ্ছা তোমার যা মনে কর তা করো আমি যাইলাম কি বাজারও যাইলাম কোনটা লাগবো কোন না আমার এত চাল দেখাইয়া যাইও না আর তো জ্ঞান দেওয়া তাই বেসাইও আমার কোন সময় কোনটা আনা লাগবো নি জানা কইলে আনিও না কইলে না আনিও কোনটা আলা নাকবো ডেইলি খালি কইয়া কইয়া আমি পাইছো কিতাবে বাবি তুই ই ফেরে জানি কইতো না তুই কি তইছে বুঝাইয়া কো বাউ আমারে বাঁচাও এ বাবি আমারে বাঁচাও কেনে কি তইছে তোরে বাঁচাইতাম তোর টেঙ্গে নাচে আতে নাচে মুখে নাচে কি তইছে বা কইতে না নিবা না কইলে বুঝবো বুঝছি কিলা হে কিন্তু কোনো সমস্যা সারা দৌড় মারি আয় না এমনি তারা তুমি ফাইতে আয় না নিশ্চয়ই কোনো বিপদে পড়ছেও দৌড় মারি আইছে কিতাবে তোর বিপদ কো বাউ ও ভাই সাহেব ও ভাবি ওই যে আমার ভুয়া বিয়া করাইছিলাম বুঝছো নি ও আমার ভুয়ার ঘর ওখানে নাতি হইতো ওখানে আমার মেডিকেল যাওয়া লাগে আমি ওখানে অত টাকা কই পাইতাম ও নাতি হইতো তে তো এটা খুশির খবর বা আলহামদুলিল্লাহ বালা খবর কিতা কো গুলাব যা সকলরে অকলতা হইল
আমার কপাল খারাপ বুঝছনি ওই তোকে হে ফুয়া বিয়া করাইছে কয়দিন হয়েছে 3.5 দিন হয়েছে না তার বংশর বাতি জ্বলি গেল আর আমার ঠাটা পড়ি গেল আচ্ছা বাদ দাও সকল সময় সকলটা মারতিও না আর যখন রে বা রজবালি আমি কিতা করতাম ওখান খো তোরে ও ভাই সাহেব ভাবি আমি যে কোনো সময় বুঝতে আমি বিপদে বললে দৌড় মারি আপনার কাছে আই আমারে কিছু টাকা বুঝতে খরচ দেন এরে দেখ খরচ যে নিতে এসে দিতে পারবে না ভাবি করছো কিছু বলতে মানে কত টাকা হবে একটা অনুমান দেখতো না এমনি তারে টুরে কিছু কত হয় দিন? অনুমান তো মেডিকেল খরচ মনে করে 15-20 হাজার টাকা লাগে দিব ভাই সাহেব 15-20 টাকা কি শুনি হ্যাঁ পয়সা। তো বহুত টাকা ও ভাবি ভাই সাহেব আমার কথা মনে দেওয়া আমি ওই তো আমি দৌড়িয়ে আইছি আপনার কাছে তাহলে আমি সব সময় তো আপনারা আমার সাহায্য করুন আমার নাকি সাহায্যও করুন কা আচ্ছা বুঝছি রে বাবা আরে। কিতা কথা কি তার কোথায় দেও তে কোনো বিপদ আপদ পড়লে তো আমরা কাছে দৌড়িয়ে ওই আমরা দৌড়- সাহায্য দৌড় করি মারিয়া। ওখন তার বংশর বাতি জ্বলক দো তার উপকারের উচিলা যদি আল্লাহ আমরার বংশর বাতিটা জ্বালাই ওই কিবা তো আল্লাহ দয়া মায়া করতে পারো না আমরা রে আচ্ছা তে জানিবে নে এই মুহূর্তে টাকা লিয়া যাইতে নি ও ভাই সাহেব ভাবি ও মুহূর্তে আমার টাকার দরকার আমার বুয়ার বউরে তারারে পাঠাইছে মেডিকেল বুঝতে আর আমি দৌড়ও লাগছে টাকা লাগি কোনো টাকা পাইতাম না দৌড়িয়ে আইছি আপনার কাছে আচ্ছা যা তোর পাপিয়ে যখন কইছো তে যা পাইবে নে চিন্তা করিস না দিলেইও তুমি তারে আমি যাইতাম কি বাঁচারো আচ্ছা যাও আচ্ছা আসিনি সাবাত আনিও আচ্ছা আনমুনি আনমুনি আরে ভাই আল্লাহ তো তোর মুখ উজ্জ্বল করছে আর আমার মুখ আর জীবনও অন্ধকার রয়ে যায় শুক্রিয়া আল্লাহ তো বড় ভালো জীবনে হইতো না রে ভাই এটা আশা করিয়া লাভ নাই এর বাদেও তো আল্লাহরে কইছি যে আল্লাহ দেয়া করো কি তারা বাবা কত সময় ধরে এখনো আয় না আমারও একলা বাড়িতে থাকতে মন চান না দিন আইতো তুই তো ভাই আটি উঠি আইলাম চলে ধরে গেলে বুঝি না বাবা হ্যাঁ আইসেন রে ভূত কিতা করো তুমি ওটা কিতা করো একলা গরু ভাল লাগে না রে ভূত এর লাগি বাড়া তোমার তাহলে বার চাইলাম কিতা খবর রে বাবা আব্বা মাশাআল্লাহ আল্লাহর রহমতে বালা টেস্ট করানির বাদে না নি মিলছে আপনার নাতির মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও ভূত ই খুশির খবরের মাঝে তুমি খালি হাতে কিলে আইলে মিষ্টি কয়েকটা লই আইতে পারলে না নি গ্রামের মানুষে পাড়া প্রতিবেশী এরা সবে খুচা পাড়া বলে মিষ্টি মাষ্টি এরা দিয়া মুখো নয় একটু মিঠা লাগাইলাম মনে না আব্বা অত তাড়াতাড়ি মিষ্টি মিষ্টি পাঠা লাগতো না আগের ফিরে ওলা হুনিয়া দুনিয়ার মিষ্টি খাওয়াইলছন আর আমার বাচ্চাটা মারা গেছে এইখান ঠিক আছে রে ভূত বাবা মিষ্টি আনছি না করে মন খারাপ করছো নি আরে ভূত মন খারাপ করতাম আমারে আখটা মনে হয়ে গেল আমার ফুরিগর কথা 7-8টা বছর হয়ে গেল আল্লাহ তান ফেটো ফিটি দিরে না সব মুদর ইচ্ছা তাহলে মন খারাপ করতে হয় না বাবা কইলাম আল্লাহর হুকুম হইলে ওই বনে ওই ওই কইরাম বৌমারে তো তুমি কিছু খাওয়াই ওই আনছো নিতে শুনক আব্বা আফার কথা তো চিন্তা করিয়া লাভ নাই আর একটা কথা সকল গাছও নানি ফল ধরে না ইয়াল্লা তুমি এই কথা পাইলাই কিলা কোসাই এই কথা তোমার মুখে মানাইনি কইতা না কেনে সবে কইরে বেটি কইলে অসুবিধাটা কিতা শুনক আব্বা কথাটা আমি কুচা মারি কইছি না আমি বুঝাইতাম চাইরাম দেশে কি ডাক্তার কবিরাজের অভাব আছে মুল্লা টুল্লা দেখো কা বালা ডাক্তার দেখো কা হয়তো বা ধরা পড়বো কোনো সমস্যা থাকলে কইব তারা গরু বই থাকলে তো চলতইব ও বেটি গরু বই থাকলে যদি কিন্তু চলতো ঠিক তাহলে কইলো। তো হই গেল ইকান তো ওরে ভূত হাসা কথা কইছো কোনো মুল্লা কি টুল্লা কি তো আমার ফুরিরে করাইলাম না ও ভূত আমার ফুরিগিরে কয়দিন আমার অন্য আইনার বাবা ভূত মুল্লা কিটা করাই আব্বা আনাইতানি আনাউকা আনাইয়া মুল্লা কি কবিরাজি যেটা লাগে করা ওরা আব্বা টেকা দিমুনে কিন্তু মনে হয় করাই কোনো লাভ হইতো না তারা তো এটা কিচ্ছু বাদ রাখছে না হ্যাঁ তারাও তো শেষ নেই দেখানি কবিরাজি ডাক্তারই শেষ তারা যত কবিরাজি যত ডাক্তারি করাইছেন তার মধ্যে কোনো লাভ না 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 বৌমা তুমি ইলা কইও না একিন দুইজন করো তে ডুবরি গাছও খাও মায়ের ভূত বাবা লাস্ট একটা চেষ্টা করে দাও কিতা রে ভূত আমার বাপুর বাড়িতে এক কবিরাজ আছে ও কবিরাজের দ্বারা যেও আইছে কবজ তাবিজ লইয়া গেছে তারা বুঝি বাচ্চা হইছে বাচ্চা হয় না করে এইতো তখন এখন নদীকে লাইনি তারা মানে আমার নন্দের হতা হইলাম একটা খবরটা লইয়া দেখি হাসা কইরানি ওই ওই দেখুন তাইরা আনায় দেখাইয়া এই কথা তুমি অতদিন কইলাই না কেন এই কথা তুমি ভিতরে রাখিল চোখনে কইলাই না খানে তোমরা আমারে কইছো না আমি কিলা কইতাম তুমি জানো না আচ্ছা রে ভূত ঠিক আছে তো বৌমা কইছেন তো ঠিক আছে বেটিয়ে কইতে আনি আমরা তো খোঁজ খবর লওয়ার দরকার আছে আচ্ছা বকানো মনে হয় চিকিৎসা করাইলে কোনো একটা ফায়দা হইতে পারে ফায়দা হইব বাবা দেখতে তে এক কাম করো রে ভূত আমার ফুরিগুড়ি খবর দেবা ইয়া জেলা ফারি আনো অন্য 2-3 দিন থাকো থাকা পরে তুমি তাই লইয়া যাইবা আমার ফুরিগুড়ি আচ্ছা 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 আব্বা আচ্ছা তুমি বৌমারে লইয়া আইছো কোন করো যা তুমি কই যেতে হয় আই একটু বাবা গরো থাকতে থাকতে ভালো তোমার গরম মন টিকে না দেবা আই রে বাবু আচ্ছা গরম
তাড়াতাড়ি আইবা আব্বা আচ্ছা ও বেটি বার কিছু লইয়া না আর ভূত বার কিছু লইয়া না যাও ওই মন খেয়াল রাখিস তুইও বাড়ি যাস কিনা তুমি তাড়াতাড়ি আইও আচ্ছা ও যে খোলা শরীরটা দিকা দিছে এটা তারে শিকাইয়া দেওয়া লাগছে তুমি তো খালি প্রত্যেকটা কথায় কথায় কো আমার বুয়াই গো কর্মা বেকামা কোনো কামর নাই বুঝবারে ওইছে খামর খাম কুন্তা করতে পারে না বুঝছনি জিকান করা রিটার্ন করতে পারে না প্রশংসা করি শেষ করে লই যায় কিতা করলো না কোসাই ও যে কয়ফল গাছর টিকা দিছে ও যে খোলার শরীর ওটা দৌ তো ও যখন শরীরটা খিলা টিকাইছে দেখাই কথা কথা তারে শিকাইয়া দেওয়া লাগছে আমার একটা জিনিস বুঝাও চাই ওই তো কইফল গাছ হৌ খোলার গাছ আমারে দেখাই যায় ওই। ইটা খাইতো খে আমরা মরি গেলে ইটা খাওয়া মানুষ আছে নি? তারা দুই তো বেটা বেটি আছে তারা খাইবো তারা আর জীবন রই যাইব না চিরস্থায়ী হইয়া আইছে দুনিয়ায় ও তো চিন্তা করিল না খাইবো না আল্লাহ এতে দিবা না ওরা কি কপাল পুরা বেটিয়ে গুবিয়া করছে আচ্ছা আচ্ছা ও হলতা তাহলে কপাল পুরা কইও এটা কিটা কইতাম কপাল চূড়া কইতাম পারে না এটা গাই দিত পারে আচ্ছা আমার তো বাইঙ্গনের গাছ পিটাতে লাগিয়েছি আম্মা আব্বা কিতা বেটা এটার ভূত তুমি হতে না ও আর দিকে তো ওটা না বড় কইছে বাবা কিটা কইতে কইলা বুঝলাম না তাই আমার বুঝলা রাখো আচ্ছা আচ্ছা তুমি রাগ কইলো না কিতা কইতে হুয়া খুশি গেলা আমার আটের না খালি খুশি নাচ মুনে বাবা কিতা চাইছিলাম না নি তান্ডে লিয়া তান বাপা বাড়ি দিতাম ও ও বাম্মা আমি কইছিলাম কি তান্ডে লিয়া তান বাপা বাড়ি দিতাম গো ওই বেটিরে লইয়া যাও কি দন্ন না কিতা বেটিরে লইয়া বাপর বাড়ি যাইতো তারে কিতা কেউ না করছে নি না দরিয়া রাখিছে তারে বলে যাইস না তার তো আমি কোন দিন কইছি বেটিরে নিয়া দিয়াই না কেনে না গো আম্মা ইকাটা তুই এই লইতো না আবার লইয়াই তুই গো বুঝছো নি আমার আব্বাই আমার হৌরে আর কি কইছো নি একটা দরকারে নিতাম দরকার কোনটা বুঝছো না নি কিতা দরকার ওই যে বংশের বাতি যে চলে না ও ব্যাপারে মানে একটু আলোচনা করতা এখানে বলে তারা মনে হয় কোন কবিরাজ একটু বালা তাই সন্তান পাইছো ও ব্যাপারে একটু ইয়ে করবা কি মাতবা বা লইয়া যাবা আচ্ছা যাও লইয়া যাও কাদো আমি তোরে বাবা কোনো মুল্লা কবিরাজ কিছু বাদ রাখছি না এমন কোনো ডাক্তার নাই যে টাউনও দেখাইছি না এমন কোনো মুল্লা নাই এলাকার মাঝে যে দেখাইছি না কোনটা তো কোনটা হইলো না গিয়া দেখো যদি কোনটা হয় তে তো হইলো আর না হইলে তো আর নাই ফুরা কপাল আমরা ফুরা কপালও থাকলো আর জীবন বুঝছি একটু সুন্দর করে মাথা নেই আমরা ওই তারা যাও রে ফুট যাও ওই সই সালামতে যাও সই সালামতে ওই এত সুন্দর করিয়া ফুয়া গুতা রাখো তুমি যে যা যাও কঠিন সিদ্ধান্ত তুমি আমার উপরে দিয়ে বাতাস যাইও না কইলাম আমার উপরে দিয়ে বাতাস যাইও না ভিতর জলিয়া সার খার হই যায় আচ্ছা তো তোর মার কাছে সুন্দর করে বিদায় লিয়া যা না সুন্দর করে বিদায় দিছেন তো যে সুন্দর করে দিছেন না গো আম্মা কিতা গো যাই তোমরা যাইতে কেউ না করেননি যাও কি জামাইলে মজা আল্লাহ ফালাইল তোমারে কইছি রে খালি রাগারাগি করে আম্মালকে মাথায় না ওই যে তার মিজাজটা খারাপ করে তুইছো আমি কিতারে বাবা রাখা থাকি খোলা আমি আরো তুই যে খোলা গাছ কয়ফল গাছ ওটা রুয়াইছো ওটা দেখাইয়া মন গলানি চেষ্টা করলাম হ্যাঁ বলছি নি মন না বেটা জীবনেও না জীবনেও না কিতা অত গুসুর কিতা হে আর ফুয়ারেনো কিতা হিকাইয়া দাও হ্যাঁ গুসুর মুসুর কুম্পালা হলাম বেটা ইগান তুই আব্বারে আসতে না কইয়া জুড়ে কইলে তো তোর মায়ে ডাইরেক্ট উনিলে আমারে কইরো হে কইতাম তুমি তার লাগে দোয়া করতা হে যে যাইরু বুঝছো নি ও কথা ও ইকান খুশি কইলাম দোয়া করার কথা আচ্ছা কইছত পালা ওকা নো কইছি ওখানে খুশি নি কইছে ও রে তো বাবা। কইছি দুয়া আছে রে বাবা দুটা দুয়া কামো লাগতো না ওখান শুনো বেটিরে লইয়া যেন যারায় আমি তো সর্বশেষ চিকিৎসা করি লাইছি আর তো আমার এত কোনো চিকিৎসা করার রাস্তা নাই কোনো ডাক্তার কবিরাজে খানাইতো না বেটির বা ঘরবাড়ি লইয়া যারায় তারা দেখিলাও চেষ্টা করিয়া যদি এবার কোন চেষ্টারে বাবা দিতে হইব না তে আমার সিদ্ধান্তটা ফাইনাল কথাটা মনে রাখি ও বংশবর্তী যৌতু আমি বংশর বাত্তি জ্বালাইয়াও ছাড়ো ও তো কঠিন সিদ্ধান্ত যাই বেশি মাথার চেষ্টা করি না ফুয়ার লগে আমি মাত্রাম তুমি নাই ওই আমার বদলাইলে আমি ইয়া ফিন্ডা ফান যাবি এরে ওবাই চাওরে ফুটে খান কথা ও তো মোটামুটি খান দিয়া গেল আমার ইগুরে খান দাও কি থাও রো আমার নিজা খারাপ করবে চাইছে আমি কিতা কইতাম চাইরা মখান আগে হুন হইতো সাদে খালি দক্ষিণ বাড়ির বিয়া করাই তো কয়দিন হইছে বছর ঘুরতে তার ফুয়ার বর্গর নাতি হইতো হসপিটাল টেকাল লাগি আইছে ওই বুঝছো বংশবর্তী যাইছি আব্বা এর কপালে কপাল আর ফুরা কপাল তোমার হইলো ফুরা কপাল আচ্ছা ইলা দুশ্য না আব্বা কপালটা কোন বাড়ি ফুরছে রে ভাই একটু ঠামাই নি আব্বা এটা একটা তোমার কোটার লোক ফুয়ারা কইও নাটক করতো না আমার সামনে নাইলো অভিজ্ঞতা করতে সালো বাঙ্গি বেলাই দিছি নসনি সপ্তাহ খালি ডং করস আচ্ছা তো ওটা তো ভাই তো সপ্তাহ ডং করস জিন্দাগানি বরবাদ করি বেলাই দে বেটা খালি বউ করস হি বউ দিয়া কিতা করতে রে এই আস্তা সব সাজমান বাড়ি আমার আন্দাই হ্যাঁ আমার আন্দাই বাড়ি আলো জ্বলাইতে পারলে না এই পর্যন্ত ওই আচ্ছা বাদ দাও আর আপনি তাহলে সিলেইবা আপনি যাবো তো চলছালাম তো যার হাত হয় না তার হাত
বাতাসই তো না আমি অত চেষ্টা করছি হইছে না আর কি হইব নি মনে করো আচ্ছা আল্লাহ দিবানি আল্লাহ দিলে কেউ পাঞ্জি আঁকাইতে পারতা না এখন কিন্তু আমরা আটিয়া যেতাম কিন্তু আমি কইছি না আটিয়া দিতাম কিন্তু পহলে বাজারও যাবো বাজারও যা সিঞ্জির স্ট্যান্ড থাকিয়া সিঞ্জি খান লইয়া রিজার্ভ করিয়া ডাইরেক্ট আবার তোমার বাবা করে খানে বার্তাকে যেতাম আসলাম বার্তাকে গেলে কি তুই লোনে কি তৈল না এমন আম্মায় দেখতে পারো না তোমারে বুঝো না ওই বাবু ওনটা কি দেখো কি বৌড়ে লইয়া যার বার্তাকে সিঞ্জি রিজার্ভ করিয়া একদম বুঝো না তুমি বুঝছি তাহলে তো দূর আটিয়া যেতাম না বলছেন এ তুমি তো ফুয়াতি বেটি নি আটিয়া যেতে পারতা না ফুয়াতি বেটি যিনি ওইটা তো গাড়ি রিজার্ভ করে নিলাম মনে তোমার বাবা বাড়ি কালি এক পাইছো কালি কুটা দাও গোটা দিম না নি নয় অবস্থা 2-1 বছর যখন আসি তখন মাইজি কিতা কইতা এই খবরদার গাড়ি রিজার্ভ করে করতাকে নিস আর আইবার সময় গাড়ি রিজার্ভ করি আইস ওখানে তা কইন না দেখছো নিকাশার ফল তোর তো নাই আল্লাহ আল্লাহ তুমি তো কি তাকো বুঝছানি কেন আমার দোষ আছে না বুঝতে তো আমার দোষ নেই গান ইতা কিতা মাত্র আমার দোষ নেই আমার দোষ তোমার দোষ আছে কি না আমি কিতা কইতাম আমি কিতা ডাক্তার নেই এই তুই তো যেন আমার সন্দেহ করে দিছ বে আসলে তোরে মায়া করতে করতে বুঝতে না আবার মাথা তুলে লিছি আমার মাথা তুলিয়া তুই না আসরে ঠিক আছে মাইজির কথাও ঠিক আছে বউ ফুয়া গেছি এমনি কইনি অত প্রমাণ পাইলাম আল্লাহ তুমি দেখে রাগ করিলি আমি কিতা করতাম রাগ করতাম মানে কিতা করতাম মাইজি কি তাই যখন বিদায় লই যান মুখ দিয়ে শুনি কিলা সারাটা বছর খালি দন্ত যায় একই চিন্তা একই কথা একই বারবার মাথু না লাগে তোমার লাগে আমার ঘরে বাইরে মাথু না লাগে কিতা লাগি খালি তুমি শুনি আমি শুনি না তুমি মনে তোমার দোষ তুমি তো শুনতাই এই দোষ আমার দেখে নাই তো আমি এটা জিনিস বুঝি না আমার দোষ আবার কই আমার দোষ এই তোমার আমি কইলাম শুনতে কোথায় না আমি তোমারও কইলাম না আচ্ছা তোমরা যে কো আমার দোষ ও তো ডাক্তার দেখাইলাম ও তো দেখাইলাম যদি আমার দোষ থাকতো তো ডাক্তারে কইতো না নি আটো 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 বাজারে গাড়ি ফাইল উঠবে না লাঠি উঠবে আমি তোমারে বুঝাই হলো খানা আর তুমি ওবা খেয়ে রে তুমি এমন বাটে যাইরা বুঝা যায় আমি যেমন কি বাথরুমও বইছি আর তুমি শর্মাইরা বাঘ দিনে যাইরা সাথী টাঙ্গাইয়া না রে বাবা আমি তোমার মুখ দেখতাম না এর লাগেও আমি সাতটি টাঙ্গাইছি বুঝলাম না আমার মুখ দেখতে না আমার মুখ দেখতে না কোন কারণে বাদ দেন না একজনের মুখ দেখতে চাইরা না অত জোরাজুরি আমাকে তো টান্ডে চিনি নানি টান্ডে আমি বেলা করে দিন তাই না আমার বেলা করে শুনুন কোনো কিছু দরকার পড়লে তো আমার মা বাবার কাছে আইয়া তো ইয়ে করুন কিতা লাগে মুখ দেখতে না আমার আমি রে বাবা তোমার মুখ দেখাত নাই এখানে আমার মুখ দেখাত না এখানে আমার মুখ দেখলে কি তুইব তোমার মুখ দেখতাম না কেন কইছি বুঝছো নি তুমি ওই লাগে আটকুরা বেটা আটকুড়া হইলাম কি তুইলো আটকুড়ার মুখ দেখলে কি তুই ও বাবা আটকুরার মুখ দেখলে বুঝছো নি মানুষের কুফা লাগে কুফা যে মানুষে কয় নিশক্তির কুযুক্তি তো তুমি ওইলা গিয়া নিশক্তির কুযুক্তি ইতা কুফা আমার তোমার খেয়ে গুছে এটা হইলে কুসংস্কার আমি ও বাবা রে ও ভূত তোমার ই অত কুযুক্তি আর সুযুক্তি আমি ইতা শুনা তোমার নাই বুঝছো নি তোমার যুক্তি লইয়া তুমিও তাকো এ রে বাদ দেও না তানোর লগে ইটা মাতিয়া লাভ আছে তুমি বেশি মাতিও না জলদাস বেশি মাতো কল সাপোর্ট করো আচ্ছা কিতা খেতে হইতে পারে আমার মুখ দেখলে ও বাবা রে আমার হুয়ার ঘর পয়লা নাতি হয়েছে বুঝছো নি এইখান তো যেখানে যখন যাও আমার আব্বার কাছে এইখান তো শুনলাম তো কি তুই যখন তখন আমি আমার বাড়িতে দিতাম বুঝছো নি যখন খোয়া যায় না কোনটা আমার ঘটতে পারে আমার দুর্গতি কোথায় দিতাম দুর্গতি বাদ দাও না। দুর্গতি কোথায় দিতাম ও বাবা দুর্গতি খালি হোর বাড়ি যেতাম কিছু কইলাম না বাদ দাও না বুঝছেন না হোর বাড়ি যেতাম কিছু কইলাম না তুমি বুঝতে নাকি দাবা বুঝতে নাকি দা হ্যাঁ আমি দুনিয়ার সব কুকুরি খালি মাছ। আমি আমার দুনিয়ার কোনটাও বুঝি না বেটা যাবি ও যাইলাম কি আল্লাহ জানেন আমার কোন ক্ষতি হইল ও কতি তো কিতাব সামনে গৌস টাকা মোর ভাই তুমি বুঝছো নি কেসুর মাটি দুস টাকা মোর ভাই কিটা মাত কি একটা কুসংস্কার লইয়া কিছু মানুষ ইলা আসো খালি জবি মাত 7 মিটার নিত মাছ 7 মিটার নি আটো দেখতে কার বেটা সাহায্য সহযোগিতা লাগি যায় আমার বাড়ি যায় আর রাস্তাটা আমার ওলা 7 টাঙ্গাই যায় আমার 7 টাঙ্গাই হলে যায় আমার তুমি চিন্তা করছো নি আমার মানুষ মনে করলো নি আব্বা যাই আব্বা সব তো এখন আর আমরা বাড়ি যাও না আগে তো যাও মাঝে মাঝে যাইতা এখন আর যাও না বন্ধু দেখা জীবনে সবাই বুঝছ না আমার ভাই বাবা দামান বেটা জি আব্বা বাবা রে ভূত কত তুই তো দেখাইলাম ডাক্তার কবিরাজ মোল্লা কি সব তুই তো করাইলাম না তোমার মায়ও করাইছ সকল তো আমি জানি কিন্তু রে ভূত কিতা কইম কপালো আল্লাহ যা লেখা রাখছন তা ওইব রে ভূত ওই ভাই সাহেব আল্লাহ যা কপালে রাখছেন তাও হইব খাম খাচু যদি না কেউ আটকা পড়ে
যে গিয়া সাহায্য করতে পারে টাকা পয়সার লাগে যদি কেউ আটকা পড়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় কিন্তু আমরা এই জায়গাটা আটকা পড়ছি আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করা নাই ভাই সাহেব বুঝছেন নি? চেষ্টা করতে তো আমরা কম করলাম না আমার হোর বাড়ি পর্যন্ত লইয়া গেলাম ওই রে ফুট ওখানে আল্লাহর হুকুম না হইলে কিতা করা যাব খুব আছে চেষ্টা তো আপনারাও করছেন কিন্তু আমার মা বাপে তো চেষ্টা টুটে করছে না ওই জিকা হরকা আপনার ফুডিরে জিকা হরকা আপনার বইনে জিকা হরকা দুলাভাই নিরাশ হইবা না এই যে মোল্লায় চিকিৎসা করছেন না বহুতে ফলাফল পাইছেন আপনারাও পাইবা ওই রে ফুট আশা চাইলিও না আশা রাখিও ইকানোর ফুট খের দোষ নাই হাল্লা যদি না দেন তিনও খেউরে দোষারোপ করতে পারতে না ই আব্বা আপনি তো আমার বুঝাই হইরা আমি তো বুঝে লিছি কিতা হো আমি তো বুঝে লিছি আমার মারে খে বুঝাই তো আমার মার হতে হইল গিয়া যে সালাহান হোক বংশর বাতি জ্বলি যেত আলো কম দোক বা বেশি দোক বুঝছেন আমার মার সুজা কথা এটা কে মাইরে বুঝাইতো ভাই সাহেব আল্লাহ বুঝাই কোন লাগান পারা যায় না নি ও জিকা হরকা আমি তুই দুশ্মন তোর হরিরে বুঝাইতে পারছ না বুঝাইবানে ও ভাই স্যার আমি কত বুঝাইছি কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ যদি না দেন কোসে সে কিছু করতে পারবো না আমি কিতা করতাম আল্লাহ যদি না দেন আমি তো জুড়ে আনি দেব ওইছে বুঝছি রে বাবা ঠিক আছে মা তো একটু নাতিন সব লাগে শাসন করতে পারুন আশপাশ সব নাতিনো আছে আমার মান নাই এখানে অবশ্য ঠিক কইছেন ইলা সমস্যা প্রায় জায়গাত আছে ও তো আমরা লাগাই বাড়ির এক শাসি আর কি তান ফুয়ার বড় কিন্তু হয় না দেখে আরেকটা বিয়া করাইছেন বাদে ও বেটির করে হইছে ইতা কিতা মাতো বৌমা তুমি যে কোনো মারতাম তুমি এই সাইড মাতরার সুযোগ সময় পাও না নানি পাগলে না অবরণের কথা কেউ কইনি হ্যাঁ বুঝছেন কিছু ভাইসে পাগল হারে কইলা এটা একটা কথার কথা কইছেন একটা উদাহরণ দিছেন ভাই সাহেব ও ও উদাহরণ দিছেন ঠিক আছে যে বাবি যে কথা কইছেন নিকু কিন্তু বালা লাগছে বলতে কি তা আম্মা এই ধরনের নিকু দিয়া যাইরা ও জিকা হরকা ও শুনলে দিলে মন বাইসাব মাও ইয়ে যাবলে এই ধরনের ইঙ্গিত দিরা তে আপনি কিতা কইলা জি না ভাই সাহেব আমি তো দুইয়াতে না করাম বাজিরে দুইয়াতে না করাম বুঝছো না নি আমি তো যদি রাজি হইতাম তো কোন দিন বিয়া দিলি লাউনে বংশর বাতি একটা দুইটা জ্বলিয়া আনলো নে খালি তানন লাগি নিলে কোন দিন আমার গাড়ি ইয়া হতি উঠলো না হয় এখান ঠিক না রে ভূত ই ভরসা তোমার হৌরর তোমার উপরে আছে তো একটা জিনিস ফালাইবার মতো নাই রে ভূত তোমার মায় যেখান করবা ওখানে ফালাইবার মতো নাই তো একদিন যাইমু তোমার মার লগে আর তোমার বাপর লগে ই বিষয়ে বইয়া আলাপ করিয়া আইমু যাই জান সমস্যা নাই বাইসাব কইছিলাম আজকে থাকি যাই না কেন কেন ও আমরা যে ডাক্তারে দেখাই না খুব ভালো ডাক্তার ও দেখাইলাম না আপনারা দুইজনের টেস্ট করাইলাম না দেখলাম না খার দোষ ও দেখেই লাগ কোন দিন দেখতে আমরা হবাইতে যাবি ঠিকানা যদি কইলাই না আপনি এই তো ঠিক আছে বুঝছি তাকি গেলে কালকে লইয়া গেলাম কিন্তু না ভালো হইব রে জি না ভাই, সবাই ভাই। থেকে লইয়া যাইবা কিন্তু কয়েকদিন তো তাহলে হবাইতে যাবি কিনে আম্মা ইনু ফাইকা হবে আচ্ছা ফুয়া যখন তাক্তা সাইডা নাতে যাকো আগে আচ্ছা বাইসাব চার দাও কা টিকেট লইয়া বুঝছো নি মন যাই কি নিলে আমি ফোন দিলে তাহলে লইয়া আইস বুঝছো নি আচ্ছা ভাই সাহেব ঠিক আছে দেখি আচ্ছা 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 ইতালিয়া চিন্তা করবা না বুঝছো নি বাইসাব। আল্লাহর হুকুম দেখতে আছে যাচ্ছে না আমি চিন্তা করি না চিন্তাটাও খালি মাইজির একটা যে বংশের বাতি জ্বালাইতাম বুঝছো কিলা জ্বালাইতা না জ্বললে আও ভাই সাহেব যাইও মাঝে মাঝে আমার দেখা বহুত রুশ কলি চলাবিলা করি এই তোমার আকল কেন কোন দিন হইতো তুমি ওটা মাত বেটার সামনে মাত নাই হ্যাঁ আচ্ছা বাদ আমি হাসা দেখুন কোন কইবা হাসামা সকলখানে মাতুনি যাও করে যাও দেখুন হুনছি হইতাম না যাও করে যাও খালি কুদা আমার তোমরা ডরে কোন তামাক চাও ভাই না ডরে না বাদ দে বাবা বেটির বুঝ আমার কথা শুনো দিয়াইশা জরুরি তলব দিয়া আল্লাহ কিতা মাত্তা মাতিলা মা কইলো পিতা মারতাম মামা মানে মাতিলাও বিয়াইসা জিয়া হোক বিষয়টা এমন পর্যায়ে আইছে বাঙ্গিয়া না কইলে আর না বুঝছই 7 বছর 7.5 বছর চেষ্টা করলাম চেষ্টার কোনো ত্রুটি রাখছি না বুঝছই সবার তো একটা আশা ভরসা আছে আর আমার যদি বংশর বাতি না চলে একবার যদি অন্ধকার থাকে তে আমার এই সায় সম্পদের কোনো মূল্য আছে নাকি এইসব আপনি হোক বিয়াইসা আমি কিন্তু অপারক হয়ে গেছি অপারক হয়ে আমার সিদ্ধান্তটা নেওয়া লাগছে আপনার ফুরি আমার ফুয়ার গরু আর আমি রাখতাম চাইলাম না আমার ফুরি আপনার কোনো রাস্তা চাইলে না আমার ফুরির অপরাধটা কিতা আচ্ছা মাউসে কোক আছে আমার বোনের দুষ্টা কিতা দুষ্টা তো বুঝে হোক বাস দোষ কিতা বুঝুন না দুষ তো একটাও ওই যে বংশের বাতি জ্বলেন না নানি আম্মা ওই রে বাবা তুই মাতিস না বিয়াইসা ওখান কত হইল যে ইয়ে ফুরি রাখলে জীবনে আমার বংশর বাতি জ্বলতো না আর আমার বংশর বাতি যদি না জ্বলে তে তার সায় সম্পত্তির কোনো মূল্য আছে না আমার ঘর সারা জীবন অন্ধকার থাকবো এর কারণে আমি সিদ্ধান্ত নিছি যে আমার ফুয়ারে
বউ সারাইলেন বউ সারাইয়া আবার বিয়া করাইন ই কিতা কইলা বিয়াই আমার ফুরি নিতাম কি আর আপনার ফুয়ারে আবার বিয়া করাইতা কিতা বাদাবান বেটা আব্বা আমি কিতা কইতাম আমি তো বড় অসহায় বুঝছেন আমার আম্মা যখন ওই বাবা নইব আব্বা কিতা কো ও বন্ধুকর নাল আমার ভাই ঘুরাই দেখে নে দেখো তোমার মায়ে যখন সিদ্ধান্ত দিলেই তে তো আর ও সিদ্ধান্ত তাকি যাও বন্ধু তুই খান্দিস না মা হিসাব কিতাব হইলা আপনার ফুয়ারে বিয়া করাইতে আমার বোনকে সারাইয়া নানি এখান নাই 10 খান করাই কোনো লাভ হইতো না বংশর বাতি জ্বলতো না পুত্রা বেটা লাভ লসি কেন আমি বুঝবো না তুই অতটা বুঝা যাইও না রে বাবা আচ্ছা উবাও তে বুঝি তো না কিতা কইলো পুত্রা বেটা বিয়া দর্শন করাইয়া কোন তো হইতো কিতা কইলে বা পুত্রা বেটা বুঝছি তাহলে হিসাব তারা দুইজনকে আমি ডাক্তারের কাছে চলে যাইছি আর এখন তো জানুন আধুনিক কত দাঁত যন্ত্রপাতি বার হয়েছে ওই বার হইছে কোন টেস্ট করিয়া পাইছে আমার বোনের কোনো দোষ নাই দোষ আপনার ফুয়া এর লাগে কইলাম দর্শন বিয়া করাইলেও কোনো লাভ নেই ওগুলা না তুই তো বেটার কথা ঠিক আছে বিয়া এখন কেন দর্শন করাইলে তো বংশের প্রতি চলতো না ওই মন তে তো এখন আমরা চিন্তা করতে হইব আমরা ফুরি সংসার রাখতাম নি না রাখতাম না ওই অধিকার হইলেও তাইলে ও বেটি বৌমা কিতা ঘুমাই তোমার পিয়াল কিতা ঘুমাই আব্বা আমি এই বাড়ি ছাড়িয়ে দিতাম চাইলাম না আমি এই বাড়ির বউ ইয়া লাল শাড়ি পিন দিয়ে আসলাম আর বার হইলে সাদা শাড়ি পিন দিয়ে বার হইলাম এর আগে আমি তান্ডা তুইও দিতে পারতাম না আব্বা পুত্রা বেটা আম কথা কই রে বাবা বংশর প্রদীপ জ্বলতো তখন মা বাবাকেও চায় আর আমারও এক ফুয়া আমার বড় আশা ভরসা আছে আসলেও আমি একতরফা খালি বেটিরে মোল্লা কবিরাজ ডাক্তার দেখাইছি আমার ফুয়ারে কোনো হানো লইয়া গেছি না এখানে আমার মাথা থামাইছে না যাও আর তো বাবা হয়ে গেছে এখন আর কিতা করবার বাবা নো বাদ দিলাম বুড়ি গ্রামে মাইনসর উঠতে হয় তারা সুন্দর করে সায় সংসার করো আর আমার বংশের বাড়তি আর জ্বালানি রাখতো